হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় রেসিপির এপিসোড। তো আমি ঘুম থেকে উঠে একদম সব বের হয়েছি কয়টার দিকে, 10টা 11টা হবে। তো রাস্তায় গিয়ে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। এমন জ্যাম ছিল, প্রায় যেখানে আমার যাইতে 1 ঘন্টাও লাগে না সেখানে 3 ঘন্টা লাগছে। যাই হোক, ক্লাস করার পর 3-4টা ক্লাস ছিল, এক একটা ক্লাস 3 ঘন্টা করে। দেন ভার্সিটির বাসে উঠে গেলাম। তো এই বাস হচ্ছে ডিরেক্ট গাজীপুর যায়, এই জন্য হচ্ছে ভার্সিটির বাসটা আরাম হয় আমার জন্য। তো ভার্সিটির বাস দিয়ে গিয়েও দেখেন যাওয়ার সময় জ্যাম, পুরো পাগল হয়ে যাওয়ার অবস্থা। আমি আমার লাইফে এত জঘন্যতম জ্যাম মনে হয় খুব কমই দেখছি। আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে। ওই দিন বাসায় এসে টাফনিল খাওয়ার পরও আমি ঠিক হচ্ছিলাম না। যাই হোক, এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবার চলে যাচ্ছিলাম। তো আমি যাচ্ছিলাম হচ্ছে শিশু কারাগারে। আর শিশু কারাগার বাংলাদেশে আমার জানা মতে একটাই আছে, সেটা হচ্ছে টঙ্গী কলেজ গেট। তো যাই হোক, আমার ওইখানে কাজ ছিল কোর্টের বিষয়ে। তো আমার কাজ শেষ করে দেন ভার্সিটি আসছি। তো এখানে হচ্ছে প্যাচাল চলতেছিল। প্যাচালটা হচ্ছে কেস নিয়ে। তো স্যার আমাদেরকে একটা কেস রেফারেন্স দিচ্ছে, তো এটা ডিসকাস করতে হবে। অ্যান্ড এই কেস নিয়ে ক্লাসের ভিতরে হচ্ছে আমরা এটা জমা দিব বা আমাদের লিখতে দেবে। সো এটা নিয়ে সবার মাথা খুবই খারাপ। দেখেন, এক একজন ধুরা পড়াশোনা করতেছিল, যে যার মতো পারে ধুমায়া পড়তেছিল। আর আমার ওই ফ্রেন্ড, যাকে ছেলে ফ্রেন্ডটা যাকে বসে থাকতে দেখতেছেন, সে কিছু পড়েও না, কিছু জানেও না, কিছু বুঝতেছেও না। তো সে হচ্ছে ভার্সিটিতে এসে এগুলি শুনে তার মাথা পুরাই খারাপ হয়ে গেছে। সে থতবত খায় বসে আছে, আর আমরা সবাই মিলে ওকে বোঝাচ্ছিলাম। আর সে কেসের নামটাই ভালো করে বলতে পারতেছিল না। আর একটু হার্ড ছিল, কারণ এটা ছিল হচ্ছে কন্ট্রাক্ট ল। সো যারা হচ্ছে ল স্টুডেন্ট তারা এটা খুব ভালো করে বুঝবেন। যাই হোক, দেন হচ্ছে আমার ক্লাস শেষ করে এখানে একটু খাওয়া দাওয়া করতেছিলাম। দেন হচ্ছে আমার টক খেতে ইচ্ছে করতেছিল, তাই আমসত্ত্ব একটু ভর্তা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি চলে যাব বাসায়। তো এই তো এখন হচ্ছে ভর্তা খেলাম। আর বাসায় আসার পর তো দেখি একদম ঝাঁকানাকা অবস্থা, কারণ হচ্ছে আমার ভাইয়ের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি উপলক্ষে তারা হচ্ছে রুম টুম সাজাচ্ছিল। তো আমি হচ্ছে এনজয় করতেছিলাম, কারণ আমার কোনো প্রকারের এনার্জি নেই। তার বিয়েও আমি খেতে পারি নাই, আমার এইচএসসি এক্সাম আর বাচ্চা ছোটো থাকার কারণে। আর আমি এখন তার কেকটাও খেতে পারতেছি না অ্যানিভার্সারির, কারণ আমি ডায়েটে আছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।